সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কসের নতুন আরো একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনারা 2D ডিজাইনের এই ডিজাইনটা কিভাবে করবেন, এরকম ডিজাইনটা কিভাবে করবেন। এখন আমরা সলিডওয়ার্কসে যাব। সলিডওয়ার্কস, এখন এখানে প্রথমে আমরা দুইটা সার্কেল আঁকি। সার্কেল দুইটা সার্কেল আঁকলাম। এখন দুইটা সার্কেলের ডাইমেনশনটা দেই। ডাইমেনশন, ভিতরেরটা ডাইমেনশন এটা হচ্ছে 40 আর বাইরেরটা 80। দুইটা সার্কেল আমাদের শেষ। এখন আমরা এই যে সার্কেলের নিচে এই যে এটা আর এটা, এই দুইটা আঁকবো। এখানে দুইটা সার্কেল, এখানে দুইটা সার্কেল, এটা আঁকবো। তো আমরা এখন সলিডওয়ার্কসে যাই, যে তো একটা সেন্টার লাইন নিয়ে নিই সেন্টার বরাবর, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেটা সেন্টার লাইন নিয়ে নিলাম। এখন সার্কেল নিব, এখানে দুইটা সার্কেল আনব এবং এখানে দুইটা। এখন ডাইমেনশন দিব। ডাইমেনশন দেই। আমাদের ডাইমেনশন ছিল এটা, ভিতরেরটা 10, ভিতরেরটা 10 এবং বাইরেরটা কত 20। তো আমাদের দুই ডাইমেনশন দেওয়া শেষ। এখন এই যে সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্ট দূরত্ব আমাদের আছে 70। এই দূরত্বটা দিয়ে দিলাম। এখন দূরত্ব 70 আছে। আর হাইট, এখান থেকে এই পর্যন্ত হাইট 12 দিয়ে দিলাম। দেখেন এখন আমরা এই দুইটা রিলেশন অ্যাপ্লাই করবো, এটা আর এটা। এখন আমরা কন্ট্রোল চেপে চারটা সিলেক্ট করলাম। এখন ইকুয়াল করব। দেখেন এটা আমাদের নেয় না, তো আমরা এটা একইভাবে ডাইমেনশনটা দিয়ে দিব। ডাইমেনশনটা দিয়ে দিই। ডাইমেনশন এটা ভিতরেরটা 10 এবং বাইরেরটা 20। এখন এখান থেকে এতটুকু দূরত্ব
টি, এখান থেকে এটা উচ্চতা কত 12। হ্যাঁ, আমাদের ডাইমেনশন দেওয়া শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এই যে 3 পয়েন্ট আর্ক অঙ্কন করতে হবে। এখন যেহেতু থ্রি পয়েন্ট আর্ক নিয়ে এটা আঁকলাম। এটা আঁকলাম, তারপর এটা আঁকলাম, এটা আঁকলাম। এখন আমরা ডাইমেনশন দিব, ডাইমেনশনটা দেই। এটা আমাদের ছিল 35 দিলাম। এখন আমি এটা এবং এটা ট্যানজেন্ট করব, ট্যানজেন্ট। তারপর এটা এবং এটা ট্যানজেন্ট করব। দেখেন আমাদের এটা যতটুকু দরকার ততটুকু সেট আপ হয়েছে। এখন আমরা এগুলো অনুরূপভাবে এগুলো সবগুলো করব। এটা 100 রেডিয়াস, তারপর এটা 35, এটা 100, এখন আবার এটা ট্যানজেন্ট করব, ট্যানজেন্ট। তারপর এটা ট্যানজেন্ট করব। দেখুন আমাদের এটা হয়েছে। এখন আমরা এটা রিলেশন ইকুয়াল করে দেখি এটা নাই কিনা। এটা ইকুয়াল, এটা নেই না। আমরা এই ডাইমেনশনটা ক্লিক করে দেখি কি হয়। এখন এটা ট্যানজেন্ট করি, এটা ইকুয়াল আছে অলরেডি, কিন্তু এটা নেয় না। এবং এটা এই করি, ট্যানজেন্ট করি এটা এবং এটা ট্যানজেন্ট। এখন এটা এবং এটা ট্যানজেন্ট। দেখেন এটা হয়েছে। অনুরূপভাবে এটা এবং এটা ট্যানজেন্ট করলাম এবং এটা ট্যানজেন্ট করলাম। দেখেন আমাদের ড্রয়িংটা ফুলি ডিফাইন্ড হয়েছে। এই যে ফুলি ডিফাইন্ড আমাদের যে ড্রয়িংটা ছিল, আমাদের এটা ছিল, আমরা এটা সলিড আর্টসে অঙ্কন করছি। দেখেন এটা আমাদের
অভিকরণ একেবারে সেম টু সেম হয়েছে, আপনারা এভাবে খুব সহজে এগুলো কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন সবাই।